নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপর্ণার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এইবার আমি দুই জায়গায় ক্রিসমাস মানালাম, ভালোই লাগলো। একটা হচ্ছে ব্যাঙ্গালোর, একটা হচ্ছে কলকাতা। তো নিজের যেহেতু জন্মস্থান, সেটা তো অবভিয়াসলি ভালো লাগারই কথা। খুব ভালো লেগেছে আমার। আর ক্রিসমাস আমার ব্যাঙ্গালোরেও খুব ভালো লেগেছে। আলাদা আর কি, সম্পূর্ণ আলাদা, ভালোই লাগলো। এই যে চায়ের এই জায়গাটা দেখছেন না, ওরে বাপরে, এ তো ধুনুচি চা, খুব মজা। এই চলো ওই চা খাবো বলে কিন্তু খেয়ে নিলাম। একটু কস্টলি আমার মনে হলো, তবুও খেলাম। অনেকটাই, 5-7 জন ছিলাম আমরা। 7টা চা নেওয়া হলো, ভালোই লাগলো। ওরে বাপরে, দেখুন লোকের ঢল, দেখুন কি ভিড়, কি ভিড়, বাপরে বাপ। আর হবেই বা না কেন, বছরে তো একটা করেই তো আসে ফেস্টিভ্যাল, তাতে তো কে ঘরে থাকে, আমরা নিজেরা ছিলাম। ভালোই, প্রচুর লোকের ঢল। লাইটিং করেছে দেখুন, বাপ রে বাপ। দমদম থেকে তো সিধা নেমে একদম সোজা মামার বাড়ি, আমার না, ছেলের মামা বাড়ি। ওখান থেকে সাঁতরাগাছি আমার দিদির বাড়ি। শরীরটাও দিদির ভালো ছিল না, তো ছেলে বলল চলো মামুনিকে দেখে তারপরে একদম সোজা দুর্গাপুরে এসে, কারণ দুর্গাপুরে আসলে আর বেরোনো হয় না, মামুনি আমার দিদিকে ডাকে আর কি। এই জায়গাটা দেখেছেন, এখানে ফটো তোলার জন্য আমি অনেক চান্স খুঁজছিলাম, কিন্তু এত ভিড়, বাপ রে বাপ, কে ফটো তুলবে। অনেক চেষ্টা করলাম, অনেক। তারপর একটু দাঁড়িয়ে দেখলাম দূরের থেকে সবাই সবার মা বাবা সবাই সবার বাচ্চাকে নিয়ে ফটো তোলার জন্য অধীর আগ্রহ করে দাঁড়িয়ে আছে। তো আমরা চান্স পেলাম না, বললাম চল পরে যদি পাই তো তুলবো। চলে এলাম, চল চল চল। এই যে আমার ছেলে, অনেকে ছিলাম আমরা। আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল, দিদির বৌমা, দিদির ছেলে, নাতি, আমার ভাই, অনেকে ছিলাম। খুব ভালো লেগেছে। এটা হচ্ছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। দারুণ একটা লেক ছিল, লেকটা পুরো সাজিয়েছে। রাস্তাটা দেখুন, পুরো রাস্তাটা আর কি সাজানো, লাইটে ভরা। বেরিয়ে পড়েছি, প্রচুর খিদে পেয়েছিল, চলতে চলতে আর পা চলছিল না। তো বললো চলো এখানে একটা দারুণ হোটেল আছে, খুব ভালো, খুব টেস্টি খাবার, চলো ওখানে রাতের ডিনারটা করা যায়। চলে এলাম। যেখানে গিয়ে বসলাম, বললো হবে না এখানে, কারণ আমরা তো অনেকে ছিলাম। তারপর কিছুক্ষণ ওখানে একটুখানি ওয়েট করে আমাদের জায়গার ব্যবস্থা করে দিল, সেখানে গিয়ে বসলাম আর কি। প্রথমে যেগুলো দিয়েছিল সেগুলোর আমি ভিডিও ক্লিপ করতে পারিনি, তাই আর বললামও না। কিন্তু তারপরেরগুলো তো দেখাই যাচ্ছে ভিডিওতে। দারুণ টেস্টি, খুব মজা করে খেলাম আমরা। অ্যাকচুয়ালি ফ্যামিলি গ্যাদারিং হলে তো ভীষণ ভালো লাগে, কার না ভালো লাগে বলুন তো। ওই যে মামার পাশে ছেলে বসেছে, ওই দিক দিয়ে ছেলের বৌমা, আমার ভাইয়ের বড় মেয়ে, আর ঠিক আমার পাশে হচ্ছে ভাইয়ের ছোট মেয়ে, আর ঠিক তার অপোজিটে হচ্ছে আমার অপোজিটে আমার ভাইয়ের বউ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা, খাবার আসবে। আর খিদাও পেয়ে গেছিল, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলে এসেছে দেখুন। হ্যাঁ, কথা বলতে বলতে যেটা আমাকে বলতেই হয় বারবার আপনাদেরকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে একদম ভুলবেন না কিন্তু।
ভিডিওটা লেন্দি করব না, অনেক রাত হয়েছে, বাড়িরও যাবার পালা। কারণ আমরা আমাদের গাড়ি নিয়ে আসিনি, যা বাইরে পেয়েছি টোটো বা অটো তাতে করেই চলে এসেছি, আর যেতেও হবে সেইভাবে। তাই আর দেরি করব না, বাড়িতে তো যেতেই হবে, অনেক রাতও হয়ে গেছে। ওরা উঠতে চাইছে আগে নিয়ে নাও সবাই, তারপরে তাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ব্লগের সাথে। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী আরেকটি ব্লগ দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।